নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদের বলবো কবিগুরুর ছিন্নপত্রের গল্প। আজকের ছিন্নপত্রের সংখ্যা 113। যে ছিন্নপত্র তিনি লিখেছেন 9ই আগস্ট 1894 সাল এবং লিখবার স্থান শিলাইদহ। চলো শিলাইদহের সেই পদ্মা নদীর কাছ থেকে আমরা কবিগুরুর ছিন্নপত্র শুনে নিই। নদী একেবারে কানায় কানায় ভরে এসেছে। ওপারটা প্রায় দেখা যায় না। জল এক এক জায়গায় টকবক করে ফুটছে, আবার এক এক জায়গায় কে যেন অস্থির জলকে দুই হাত দিয়ে চেপে চেপে সমান করে মেলে দিয়ে যাচ্ছে। আজ দেখতে পেলুম ছোট একটা মৃত পাখি স্রোতে ভেসে আসছে। ওর মৃত্যুর ইতিহাস বেশ বোঝা যাচ্ছে। কোনো এক গ্রামের ধারে বাগানের আম্র শাখায় হয়তো ওর বাসা ছিল। সন্ধ্যার সময় বাসায় ফিরতে এসে সঙ্গীদের নরম নরম গরম ডানাগুলির সঙ্গে পাখা মেলে শান্ত দেহে ঘুমিয়েছিল। হঠাৎ রাত্রে পদ্মা একটুখানি পাশ ফিরেছেন, অমনি গাছের নিচেকার মাটি বসে পড়ে গেছে। নির্জুত পাখি হঠাৎ এক মুহূর্তের জন্য জেগে উঠল। তারপরে আর তাকে জাগতে হলো না। আমি যখন মফস্বলে থাকি তখন একটি বৃহৎ সর্বগ্রাসী রহস্যময়ী প্রকৃতির কাছে নিজের সঙ্গে অন্য জীবের প্রভেদ অকিঞ্চিৎকর বলে উপলব্ধি হয়। শহরে মনুষ্য সমাজ অত্যন্ত প্রধান হয়ে ওঠে। সেখানে যে নিষ্ঠুরভাবে আপনার সুখ দুঃখের কাছে অন্য কোনো প্রাণীর সুখ দুঃখ গণনার মধ্যেই আনে না। ইউরোপেও মানুষ এত জটিল ও এত প্রধান যে তারা জন্তুকে বড় বেশি জন্তু মনে করে। ভারতবর্ষীয়রা মানুষ থেকে জন্তু ও জন্তু থেকে মানুষ হওয়াটাকে কিছুই মনে করে না। এই জন্য আমাদের শাস্ত্রে সর্বভূতে দয়াটা একটা অসম্ভব আতিশয্য বলে পরিত্যক্ত হয়নি। মফস্বলে বিশ্ব প্রকৃতির সঙ্গে দেহে দেহে ঘনিষ্ঠ সংস্পর্শ হলে সেই আমার ভারতবর্ষীয় স্বভাব জেগে ওঠে। একটি পাখির সুকোমল পালকে আবৃত স্পন্দমান ক্ষুদ্র বক্ষটুকুর মধ্যে জীবনের আনন্দে যে কত প্রবল, তা আর আমি অচেতনভাবে ভুলে থাকতে পারি নে। বন্ধুগণ, এই ছিল কবিগুরুর 113তম ছিন্নপত্রের ঘটনা, গল্প, ইতিহাস। কেমন লাগলো
কবিগুরুর এই 113তম ছিন্নপত্র যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। নমস্কার বন্ধু, বিদায় বন্ধু।